হ্যালো ভিউয়ার্স, আমি এসে গেছি তোমাদের ফিজিক্স স্যার অভিজিৎ স্যার এর সায়েন্স একাডেমিতে। দেখো, আগের দিন আমরা পড়িয়েছিলাম কি না, কুলম্বস ল পড়িয়েছিলাম। কুলম্বস লতে কি ছিল না, কুলম্বস লতে ছিল, দেখো, যা দুটো চার্জ ছিল Q1 Q2 এবং তাদের মাঝের যে ডিস্টেন্স ছিল আর, তাহলে তাদের মধ্যেকার ফোর্স ছিল কত, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ছিল K Q1 Q2/r²। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি না, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে দেখো, প্রথমে জানতে হবে যে ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট আমার দরকার পড়লো কেন। কারণ হচ্ছে, দেখো, ধরো এখানে একটা চার্জ রয়েছে, অনলি একটি সোর্স চার্জ রয়েছে যেটা ক্যাপিটাল কিউ। ওকে, তার জন্য কোনো একটা পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। ধরো সার্টেন ডিস্টেন্স আর দূরে বি পয়েন্টে গিয়ে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের কাজটা কি? ইলেকট্রিক ফিল্ড জিনিসটা বলছে যে এই যে চার্জটা রেখেছি তার চারিদিকে অন্য যে কোনো চার্জ রাখলে যতটা এলাকা জুড়ে আমার কি না, এই চার্জটা তার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। সাপোজ ধরো Q0 চার্জ রাখলাম, তাহলে Q0 চার্জটাকে যে রিজিয়নের মধ্যে এই ফিল্ডের সারাউন্ডিং এ রাখলে আমরা এর উপরে ফোর্স কাজ করবে, সেটা অ্যাট্রাকটিভও হতে পারে বা রিপালসিভও হতে পারে, সেই ফোর্সটা কাজ করবে। তাহলে সেই যে জোনটাকে, সেটাকে আমরা বলবো কি, এই যে সোর্স চার্জ কিউ এর ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড এই যে কনসেপ্টটা, এটা কিন্তু একটা স্পেশাল কনসেপ্ট। ওকে, তাহলে এই যে প্লাস কিউ চার্জের জন্য ক্যাপিটাল কিউ, তার জন্য এই যে বি পয়েন্টে আমরা যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে যাই বা তার ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করি, সেই ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি না, সেটা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ফোর্স, রাদার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স acting on unit positive test charge placed at that point। তার মানে কোন একটা পয়েন্টে ইউনিট পজিটিভ চার্জ রাখলে সেই পজিটিভ চার্জের উপরে ওই যে সোর্স চার্জটা যতটা ফোর্স কাজ অ্যাপ্লাই করবে, সেটাই হচ্ছে ওই পয়েন্টে, ওই সোর্স চার্জটার দরুন ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। তাহলে যদি আমরা সেই ইলেকট্রিক ফিল্ডটা ভ্যালুটা লিখি, সেটা কি দাঁড়াচ্ছে না, দেখো, আমরা লিখতে পারি E ইকুয়ালস টু, লিখবো আমরা, ইলেকট্রিক ফিল্ডকে ই দিয়ে ডিনোট করা হয়, E will be equals to what, F/Q0। তাহলে সেই পয়েন্ট চার্জের জন্য ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আসবে 1/4πε0 ক্যাপিটাল Q/r² ইন্টু r ক্যাপ। তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এক্ষেত্রে তার ইউনিট আমরা লিখতে পারবো, দেখো, ইউনিট হবে নিউটন পার কুলম্ব। এবার তার যদি আমরা ডাইমেনশন লিখতে চাই, সেই ডাইমেনশন হবে, দেখো, ফোর্স বাই চার্জ। ফোর্স মানে ml T⁻⁻2 বাই চার্জের ডাইমেনশন হচ্ছে QT, সেখান থেকে আমার আসবে কত, ml T⁻3 I⁻⁻1। দেখো, যেহেতু ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি বলেছি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? সেক্ষেত্রে দেখো, আমরা ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড লিখতে পারবো, সেটা হচ্ছে দ্য ডাইরেকশন অফ পজিটিভ চার্জ। দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড is from plus charge to negative charge। তার মানে পজিটিভ চার্জের জন্য হবে রেডিয়ালি আউটওয়ার্ড
এবং নেগেটিভ চার্জের জন্য হবে, রেডিয়ালি বলবো না, পজিটিভ চার্জের জন্য হবে আউটওয়ার্ড। আউটওয়ার্ড ফ্রম হোয়াট? ফ্রম দ্য সোর্স চার্জ, যেটা আমরা ক্যাপিটাল কিউ ধরলাম। আর নেগেটিভ চার্জের জন্য হবে ইনওয়ার্ড। ওকে, এই হলো ইলেকট্রিক ফিল্ডের বেসিক জিনিস, যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ পয়েন্ট চার্জ। এর পরবর্তী ভিডিওতে আমরা ইলেকট্রিক ফিল্ড সম্পর্কিত আরো ওয়াইড, যেগুলো নিট বা জেই বা এইচএসে আসে, সেগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং সবার মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে আমি আবার নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। থ্যাংক ইউ।